লাস্ট ইয়ারও এভাবেই মনে হয়েছিল, তাওহিদ হৃদয়কে আজকে আপনাদের অনেক বড় স্টার মনে হচ্ছিল, তখন কিন্তু সে ছিল না। সো হয়তো বা এই ধরনের আরেক তাওহিদ হৃদয় এবার নতুন আমাদের কেউ থাকবে যারা পারফর্ম করে নেক্সট ইয়ার আবার মনে হবে যে লাস্ট ইয়ার টিমটা ভালো ছিল। তাওফিক হৃদয় দ্য ইয়াং ম্যান মেড ফ্রম সিলেট স্ট্রাইকার্স কথাটা উড়িয়ে দেওয়ার মোটেও সুযোগ নেই। দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগে সবাই যখন বড় নাম খুঁজে বেড়ায়, সিলেট তখন দলে নিয়েছিল তাওফিক হৃদয়ের মতো কলি, যা ফুল হয়ে ফুটেছে, সৌরভ ছড়িয়েছে, ছড়াচ্ছে নিয়মিত। আমাদের লাস্ট ইয়ারও এভাবেই মনে হয়েছিল, তাওহিদ হৃদয়কে আজকে আপনাদের অনেক বড় স্টার মনে হচ্ছিল, তখন কিন্তু সে ছিল না। সো হয়তো বা এই ধরনের আরেক তাওহিদ হৃদয় এবার নতুন আমাদের কেউ থাকবে যারা পারফর্ম করে নেক্সট ইয়ার আবার মনে হবে যে লাস্ট ইয়ার টিমটা ভালো ছিল। বাট না, আমাদের লক্ষ্য থাকে, প্রত্যেকটা টিমের কিন্তু একটা বাজেট থাকে, প্রত্যেকটা টিমের একটা এইম থাকে। কুমিল্লা সবসময় বড় টিম করে, বড় প্লেয়ারদের নিয়ে টিম করে এবং তারা ওইভাবে সাকসেস পায়। তো প্রত্যেকটা টিমের কিন্তু রেসপেক্টফুলি যদি চিন্তা করেন আলাদা আলাদা এইম থাকে। তো আমাদের এইম ওইভাবেই যে আমরা প্লেয়ারও প্রমোট করবো, অ্যাট দ্য সেম টাইম কীভাবে ব্যালেন্সটা রেখে পারফর্ম করতে পারি, ওইটাই আমাদের লক্ষ্য থাকবে। আপনি যদি দেখেন আমাদের অনেক অপশনস রয়েছে, আমাদের টিমের ব্যালেন্স ভালো রয়েছে, মেবি বড় নাম নেই। সো ক্রিকেটে কিন্তু আপনার বড় নামেরও যেমন দরকার, টিমের ব্যালেন্সও দরকার। সো আমরা যদি ক্লিক করি ইনশাল্লাহ এবারও ভালো। 2023 বিপিএলের আগে শান্তকে নিয়ে কে ভেবেছিল আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হবেন? কেই বা ভেবেছিল অফ ফর্মে থাকা শান্ত সিলেটের হয়ে নিয়মিত পারফর্ম করবেন? কেউ ভাবেনি, কিন্তু আসর শেষে শান্ত হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। সিলেট হয়েছিল প্রথম ফাইনালে যাওয়া দল, তাই আপনি কখনোই একবারিয়ে বলতে পারবেন না কে কখন পারফর্ম করবে করবে না। বিশ্বাস রাখুন, সফলতা আসবে, আসতেই পারে। দলটিতে আছেন ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিথুনের মতো অভিজ্ঞ ব্যাটাররা, আছেন নাজমুল শান্তর মতো সময়ের সেরা ব্যাটারও। এমনকি শান্তর ফর্ম তাকে অধিনায়ক হিসেবেও ভাবতে বাধ্য করে। এটা ফ্র্যাঞ্চাইজ ডিসিশন, এখনও এটা ডিসাইড করেনি। নর্মালি আমরা জানি যে মাশরাফি যদি খেলে মাশরাফি ক্যাপ্টেন হবে, বাট ভাইস ক্যাপ্টেনকে এখনও ফ্র্যাঞ্চাইজ থেকে সেটা জানানো হয়। সিলেট স্ট্রাইকার্স এইবার নিয়ে দুইবার বিপিএলে পারফর্ম করছে, এরই মধ্যে বেশ সুনাম বয়ে নিয়ে এসেছে। লোকাল প্লেয়ার কিংবা কোচ সব জায়গাতেই নিজেদের আলাদা ব্র্যান্ডিং করছে ফ্র্যাঞ্চাইজিটি, যা দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো দিকগুলোর একটা। এডুকেশন ডেফিনেটলি সুবিধা হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আমাদের প্লেয়াররাও ইংলিশে ডেভেলপ করছে। অনেক সময় হয়তো বা ফ্লুয়েন্ট ইংলিশ না বলতে পারলেও, যেহেতু এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তারা কিন্তু অ্যাটলিস্ট ব্রোকেন ইংলিশ বলে এবং ভালো বুঝে। ন্যাশনাল টিমে দেখলাম, আন্ডার 19-এও দেখছি, বা ইভেন ডোমেস্টিক সার্কিটেও দেখছি, উইচ ইজ এ গুড সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল কোচদের ক্যাপাবিলিটি রয়েছে এবং যার কারণে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ তাদের উপর আস্থা রেখেছেন এবং এটা ইটস এ গুড সাইন ফর বাংলাদেশ। দেশীয় কোচ প্লেয়ারদের নিয়ে কাজ করাটা বিশেষ সুবিধা আছে, যা বললেন নাফিস ইকবাল খান। তবে সিলেট লোকালদের মধ্যেও দারুণ এক কম্বিনেশন রেখেছে, বিশেষ করে অলরাউন্ডার যারা আছে তাদের নিয়োগ পরিকল্পনা সিলেটে অনেক বেশি। বিদেশিদের মধ্যে বেনি হল তাদের মধ্যে একজন, মিডিয়াম পেসের সাথে দারুণ ব্যাটিংও করে থাকেন এই অলরাউন্ডার। সিলেটের জন্য তিনিও হতে পারেন ট্রাম্প কার্ড, সাথে হ্যারি টেক্টরের ভূমিকাও সিলেটকে অগ্রগতির পথে হাঁটতে সহযোগিতা করবে। তো দুজনকে নেওয়া ওনাদের ভেরিয়েশনটা অনেক এফেক্টিভ হবে। অ্যাবসলিউটলি। এবং আপনারা ওই হ্যারি টেক্টরকে মিস করছেন, মেবি ও আইরিশ বলে বা বড় টিমের না। আপনি যদি চিন্তা করেন তার রেকর্ড, সে কিন্তু গতবার ওডিআই ফরম্যাটে 5 নম্বর থেকে শুরু করে এখন মনে হয় 7 নম্বরে শেষ করেছে। সো এইসব ছোটোখাটো জিনিস আমরা অবশ্যই খেয়াল করি, এভাবে স্কাউটের চোখ থেকে দেখে আমাদের ম্যানেজমেন্ট। সো হ্যাঁ, আমরা যেভাবে টিম করেছি এভাবে দেখবেন যে ম্যাক্সিমাম অলরাউন্ডার, এবং অলরাউন্ডার আনলে আপনার টিমের ফ্লেক্সিবিলিটি অনেক বাড়ে। আবু নাইম, স্পোর্টস টাইমস।